ডাকিও কাতরে, জানি না কবে করব কদম বসি। ও মায়ার নবী গো, ও প্রিয়। ইমামতিরা করত, সিদ্দিক আকবরকে ডাক দিয়া বলল, আবু বকর ও বাবা, আমার নবী বলছেন মসজিদে ইমামতি করার জন্য। আল্লাহর হাবিবের কথা শুই না সিদ্দিক আকবর থর থর করে কাঁপতে শুরু করলো। নবীর মেহরাবে আমি দাঁড়াইয়া নামাজ পড়াবো, আমার মনে লয় না, আমার সাহসে আসে না। আমার নবী বলে, আবু বকর রে, তুমি ভুলে যেও না, তোমাকে হুকুম করেছেন রহমাতাল লিল আলামিন। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। তোমাকে হুকুম করেছেন রহমাতুল লিল আলামিন। এবার সিদ্দিক আকবর মসজিদের মধ্যে গিয়ে নামাজে দাঁড়াইলো। এবার আসেন দেখি নামাজের মধ্যে দাঁড়ায়া পিছনে তাকাইলে নামাজ হইবনি। কিন্তু সিদ্দিক আকবর কয়, আমি যখন নামাজে দাঁড়াইছি, আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী অসুস্থ শরীর নিয়া ঘর থেকে শোয়া থেকে উইটা জানালার পর্দাটা সরাইয়া নামাজের জামাতের দিকে তাকাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আয়েশা বলে, নবী গো, অসুস্থ হইয়া দাঁড়ায়া দাঁড়ায়া কেন কান্দেন? আমার নবী বলে, আয়েশা রে, এই পানি কষ্টের পানি না রে আয়েশা, এই পানি হলো আমার আনন্দের পানি। ডাক দিয়া বলে, নবী গো, কিসের আনন্দ? ও আয়েশা, তাকায়া দেখো না, আমি মসজিদে যাই নাই, আমি আমার আবু বকরের পিছনে সাহাবীরা কেমনে লাইন ধইরা দাঁড়ায়া গেছে। ও আয়েশা, আমি সফল, আমি সার্থক। আমি দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে গেলেও কিয়ামত পর্যন্ত আমার প্রেমিকরা মেহরাবে পাহারা দিয়া রাখবে। এই দৃশ্য দেখে আমি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দি। দেখবেন এই কলেজ থেকে স্কুল থেকে যারা গোল্ডেন এ প্লাস পায়, ওই মেয়েরা মারে জড়াইয়া ধইরা চোখের পানি ফালাইয়া কান্দে। এই কান্না কিন্তু দুঃখের কান্না না, এই কান্না হলো আনন্দের কান্না। আল্লাহর হাবিব যখন চোখের পানি ফালাইয়া কান্দে গো, হঠাৎ করে আয়েশারে ডাক দিয়ে, আয়েশা, চোখের সামনে জামাতটা যাইতেছে, জিজ্ঞেস করি, আল্লাহ গো, দুনিয়াতে বাতাস খাইছি, চামড়া ঠান্ডা করছি, এরপরে তুমি বন্ধু যে কইল জান্নাতের ভিতরে আঙ্গুর ফল আছে, এখন আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষ রে, আমি আল্লাহরে ডরায়া যারা আমার বন্ধুর কথা মানবা, আমি আল্লাহ তোমাদেরকে কি দিব জানোনি? কয়, হাদা একা ও আনাবা। আনাবটা হলো ইনাবনের বহু বচন। ইনাবন অর্থ আঙ্গুর। সুবহানাল্লাহ। ইনাবন অর্থ কি? আমবাচুন আম, শাউকাতুন কাঁঠাল। সুবহানাল্লাহ। এমনি বসে ওয়াজ করতা মাগ না। ও তুই সুজা কোন সময় উড়ায় ভালাই দিলি ডাবলির গোষ্ঠী তাহিরি রে। হ্যাঁ, কত ষড়যন্ত্র করতেছে। আমি পরিষ্কার ভাষায় বলে দিছি, কলা গাছের ডাকগা বেড়া হইলে আগবা তাহিরি। না একদম এই সিলাসিলি করলে আমি যাবো গা, আমি সিলাসিলি ওয়াজ করলে বলে চলে যাব না। এদিকে যান, এদিকে যান, এখানে এই কমিটির লোক কই, কমিটির পোলামান্ডি কই, এখানে যান, এখানে ঢুকেন, ওই কোনার যান 5 জন, ওই কোনায় 5 জন যান, সব এদিকে ধাক্কায় পাঠান, সব পাঠান, আওয়াজ করেন না প্লিজ প্লিজ। মারহাবাগন। ওই টেবিল এখানে রাখো, আমার মোবাইল টোবাইলটা রাখো, এটা আনতে সরাও বাবা, এটা সরান তো, এটা সরান, পানির উপরে রাখবেন। মারহাবা জোরে কোনা গেলে কে? তুমি জীবন তুমি মরণ, কইতাম নি বাজান, এই এলাকা চলে নিও, আমার বর্ডার তো ডর হতো করে একটা মেরে দিলে। তুমি জীবন তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মুদের পাড়ের তরি, তুমি মুদের
তুমি নিদানে পানি বোতল গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার বাবা জিরারি জান্নাতের ভিতরে খাওয়ান আসেনি। এবার আসেন একটু বিবির বাজার থেকে আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ গো দুনিয়ার ভিতরে তো অনেক প্রকার মজা আছে, ও আল্লাহ খাওয়ান খাইলা পেট শান্তি করবা, বাতাস দিবা, চামড়া ঠান্ডা করবা, কিন্তু জৈবিক চাহিদা পূরণের জন্য কোনো স্ত্রীর ব্যবস্থা আসেনি। আল্লাহ বলে আছে রে, লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, শুধুমাত্র তাই নয় জান্নাতের ভিতরে পুত পবিত্র হুরের ব্যবস্থা রেখে দিয়েছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? জান্নাতের ভিতরে হুর রাখবে কাদের জন্য? গান জুইটার জন্য। কার জন্য? আল্লাহ বলে যারা ইমানদার। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের জন্য এসির বাতাস আসেনি, ওই হাউজের বাতাস আসেনি, আবার রিজিকের ব্যবস্থা আসেনি, আবার স্ত্রীর ব্যবস্থা আসেনি। ও বন্ধু এখন আল্লাহর প্রশ্ন করি, আল্লাহ গো দুনিয়াতে যে ফ্যানের বাতাস এসির বাতাস খাইলো জীবন একদিন শেষ হয়ে যায়। আমরা যদি দুনিয়াতে 3 বেলা খাবার খাই আমাদের জীবন তো একদিন আশার প্রদীপ নিভে যায়। আমরা স্ত্রী নিয়ে সংসার করি, কেউ আগে মরে কেউ পরে মরে, হয়তো একদিন সবাই বিলীন হয়ে যায়। জান্নাতের ভিতরে যে খাওয়ান দিবা এই খাওয়ান কি আমাদের জন্য বন্ধ হয়ে যাবে নি? আমাদেরকে যে বাতাস খাওয়াইবা বাতাস কি কিছুদিনের জন্য বন্ধ হয়ে যাবে নি? আমাদেরকে যে তুমি স্ত্রী দিবা স্ত্রীকে আবার তুমি আমাদের কাছ থেকে কাইরা নিবানি? আল্লাহ বলে না না না, আমি কাইরা নেব না। ফিহা খালিদুন, এই জান্নাতের ভিতরে আল্লাহ যেই নিয়ামত দিবে এই নিয়ামত দুনিয়ার মতো কোনো না। দুনিয়ার নিয়ামত হলো অস্থায়ী, দুনিয়ার জীবন অস্থায়ী, দুনিয়ার বাতাস অস্থায়ী। আল্লাহ কয় আমি আল্লাহ ইমানদারের জান্নাতে যা দিব সব হবে চিরস্থায়ী। হাত তুলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বাবারা ওই চিরস্থায়ী সুখ যদি আমরা পেতে চাই আওয়াজ কইরা বলেন আমার আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? তাইলে ইমানের পরে আল্লাহ কয় ও আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। ও বন্ধুরে আমল তো অনেক আছে, সর্বোত্তম আমল হলো, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী বলেন আফদালুল ইবাদত সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। ও বন্ধু ওই নামাজ যদি পড়তে চান তাইলে এমন ভাবে নামাজ পড়বেন যেন আপনি আমার আল্লাহরে দেখতেছেন। আল্লাহকে যদি দেখতে না পারেন এই বিশ্বাস রাখবেন স্বয়ং আল্লাহ আমাদেরকে দেখতেছে। আল্লাহ কয় আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা। ও বন্ধুরে আল্লাহ কয় ইমানদার হইল যারা, ইমানদার হইল তারা যারা গায়েবের উপরে বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমরা আল্লাহরে দেখছিনি না, দেখা বিশ্বাস করার নাম হলো ঈমান। তাইলে আপনি যে শুনলেন শুনাইলো কেডা? হেতে আল্লাহ বলে হয় আল্লাহ তো বিবির বাজার আয়া কইছে তো না না, আল্লাহ কয় কুল। সুবহানাল্লাহ, আল্লাহ কয় কুল। ও নবী আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার আল্লাহর জাত এবং সিফতের দলিল হলো রহমাতাল লিল আলামিন।
বাজান সরল ভাষায় অনেক ভিতরের ওয়াজ করতেছি, সরল ভাষায় ভিতরের ওয়াজ, যেন ছোট্ট বাচ্চাটাও আমার ওয়াজটা বুঝে। আল্লাহ বলে কুল হুয়াল্লাহু আহাদ, সুবহানাল্লাহ। আমার দেশের মৌলবীরা ওয়াহিদুন আর আহাদের পার্থক্য বুঝে না। আল্লাহ এখানে ওয়াহিদুন বলতে পারতো, কুল হুয়াল্লাহু ওয়াহিদুন, ওয়াহিদুন না বলে আহাদ কেন বলছে, এই ব্যাখ্যা যেই মৌলবীরা জানে না তারাই আমাদেরকে বলে মাজার পূজারী। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহু আকবার, জোরে কর। তাইলে আপনারা আওয়াজ করে বলুন, ইমানের দাম কম না বেশি? আল্লাহ কয় বন্ধু আপনি বলে দিন, আমি আল্লাহ কলাম এক, আল্লাহুস সামাদ, আল্লাহ হলো অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ, আল্লাহকে কেউ জন্ম দেয়নি, ওয়ালাম ইউলাদ, আমার আল্লাহ কাহার উপর জন্ম গ্রহণ করেনি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ নাই, যার সমকক্ষ কেউ নাই তিনি হলো খালেক। এখন প্রশ্ন হলো, আমরা যারা মখলুক, আমাদের ঘুম আছে, আমাদের নিদ্রা আছে, কিন্তু আল্লাহ হলো আমাদের খালেক। আমার আল্লাহর কোনো নিদ্রা নাই, তন্দ্রা নাই। আল্লাহ বলে লা তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম, আল্লাহ হলো তিনি যার তন্দ্রা নাই, নিদ্রা নাই রে বাবা। ও বন্ধু, আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোরে পাঠাইছি টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, ফসাদের জন্য পাঠাই নাই, এবং মারামারির জন্য পাঠাই নাই, কাটাকাটির জন্য পাঠাই নাই। আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ, আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যেই আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়, যাকাতের মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়। ও বন্ধু, আল্লাহ কি কই জানেননি? আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে বান্দারে তুই আমার স্মরণ কর, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। জোরে কোন আল্লাহু আকবার। এ আমার বাবা, আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে। এখন আসুন, নামাজ নিয়ে তো ওয়াজ করাই লাগবে, যেহেতু আমাকে ঈমান আর আমলের কথা বলছেন। ঈমান আমল কি জিনিস? কয় ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো নবীর মহব্বত। এই ওয়াজটা প্রথম করে গেছি। ও বন্ধু, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তাহলে জান্নাতের শুভ সংবাদ যে আল্লাহ মুমিনদের দিল, তাইলে মুমিন যারা তারা কি হবে? কয় আল আবিদুনা আত-তাইবুনা আল আবিদুনা আল হামিদুনা সাইহুনা রাকিউনা সাজিদুনা আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। ও বন্ধুরে, ইবাদতকারী হওয়া, রোজাদার হওয়া আর আল্লাহর যাকির হওয়া আল্লাহর বড় নিয়ামতের জিনিস রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও পৃথিবীর মানুষ, নিশ্চয়ই পৃথিবীর মধ্যে একটা ইবাদত আছে, ইবাদতের নাম হলো নামাজ। এই নামাজের মাধ্যমে তোমাকে অশ্লীল কাজ স্পর্শ করতে পারবা না। নামাজের মধ্যে তুমি দাঁড়ায় যাও, তোমাকে বেহায়াপনা গ্রাস করতে পারবা না। তবে কিছু কিছু মানুষ দুনিয়াতে আছে যারা নামাজ পড়ার পরে হোক পরকিয়া করে। আছে রে বাবা, ওয়াজে বৈশা বৈশা কয়, ওয়াজে বৈশা বৈশা কয় পরকিয়া করা যাবে না। ঘরে ঘরে পরকিয়া ভরে গেছে, মোবাইলে মোবাইলে হোয়াটসঅ্যাপে ইমোতে পরকিয়া ভরে গেছে। খবর শুনে দেখি তাইনে নিজে হয়ে পরকিয়ার সাথে জড়িত। এই জন্য আমি গতকাল বলছি, আজকেও বলছি, ভালো হয়ে যাও মাসুদ। এদেরকে এইগুলা কেন অ্যাটাক করে? কারণ আছে তাদের ঈমান
কি নাই? ঈমান ছাড়া মানুষের মুখের কথা যত মিষ্টি হোক, অন্তরের ভিতরে মুনাফিকে ভরা। জোরে কোন ঠিক কিনা রে বাবা? এই জন্য আমার আল্লাহ কয় একমাত্র একটা ইবাদত তোমাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে, খারাপ কাজ থেকে দূরে রাখবে, ওই ইবাদতের নাম হলো নামাজ। কোরআনের মধ্যে 82 জায়গায় আমার আল্লাহ বলছেন নামাজ কায়েম করো। কায়েম মানে কি বুঝে না? আরে বেটা দাঁড়াই থাকবা বিবির বাজারের জানাজার মুসল্লায়, তোমার কলবের চক্ষু থাকবে তোমার দয়ালের চেহারা বরাবর। আরে হাত তুলে বল আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন একমাত্র একটা বন্দেগী তোমাকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে। এই বন্দেগীর নাম হলো নামাজ। নামাজ নামাজ। আমার নবী যখন অসুস্থ হয়ে ঘরে পড়ে রইল, ওই মুহূর্তে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আয়েশা রে একটু তুমি আমাকে একটু বিরতি দাও, রেস্ট দাও। আল্লাহর হাবিব একটু রেস্ট করে করে বলতেছেন, আয়েশা আমার আবু বকরকে বইল মসজিদে নববীর নামাজের ইমামতিরা করত। সিদ্দিক আকবরকে ডাক দিয়া বলল, আবু বকর ও বাবা, আমার নবী বলছেন মসজিদে ইমামতি করার জন্য। আল্লাহর হাবিবের কথা শুই না সিদ্দিক আকবর থর থর করে কাঁপতে শুরু করলো। নবীর মেহরাবে আমি দাঁড়াইয়া নামাজ পড়াবো আমার মনে লয় না, আমার সাহসে আসে না। আমার নবী বলে, আবু বকর রে তুমি ভুলে যেও না তোমাকে হুকুম করেছেন রাহমাতাল লিল আলামিন। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। তোমাকে হুকুম করেছেন রাহমাতুল লিল আলামিন। এবার সিদ্দিক আকবর মসজিদের মধ্যে গিয়ে নামাজে দাঁড়াইলো। এবার আসেন দেখি নামাজের মধ্যে দাঁড়ায়া পিছনে তাকাইলে নামাজ হইবনি। কিন্তু সিদ্দিক আকবর কয় আমি যখন নামাজে দাঁড়াইছি, আয়েশা সিদ্দিকা বলেন আমার নবী অসুস্থ শরীর নিয়া ঘর থেকে শোয়া থেকে ওইটা জানালার পর্দাটা সরাইয়া নামাজের জামাতের দিকে তাকাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আয়েশা বলে, নবী গো অসুস্থ হইয়া দাঁড়ায়া দাঁড়ায়া কেন কান্দেন? আমার নবী বলে, আয়েশা রে এই পানি কষ্টের পানি না রে আয়েশা, এই পানি হলো আমার আনন্দের পানি। ডাক দিয়া বলে, নবী গো কিসের আনন্দ? ও আয়েশা তাকায়া দেখো না, আমি মসজিদে যাই নাই, আমি আমার আবু বকরের পিছনে সাহাবীরা কেমনে লাইন ধইরা দাঁড়ায়া গেছি। ও আয়েশা আমি সফল, আমি সার্থক। আমি দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে গেলেও কিয়ামত পর্যন্ত আমার প্রেমিকরা মেহরাবে পাহারা দিয়া রাখবে। এই দৃশ্য দেখে আমি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দি। দেখবেন এই কলেজ থেকে স্কুল থেকে যারা গোল্ডেন এ প্লাস পায় ওই মেয়েরা মারে জড়াইয়া ধইরা চোখের পানি ফালাইয়া কান্দে। এই কান্না কিন্তু দুঃখের কান্না না, এই কান্না হলো আনন্দের কান্না। আল্লাহর হাবিব যখন চোখের পানি ফালাইয়া কান্দে গো, হঠাৎ করে আয়েশারে ডাক দিয়ে, আয়েশা চোখের সামনে জামাতটা যাইতেছে গাড়ি। বাইরের মাইকটা বন্ধ করে দিন, আপনারা আপনার মতো কাজ করেন না। পরে দিয়ে দিব, সমস্যা নাই। সকলে আল্লাহু আকবার। না ডিস্টার্ব করবেন না প্লিজ, এখন কথা করেন না, আস্তে আস্তে আস্তে। সিদ্ধান্তটা দেয়া রাখছি না আগে। আস্তে আস্তে। আপনারা ছোট্ট একটা কথা বলি, আমি এখন একটা বিরতিতে আছি, তাই না? একটা বিরতিতে আছি মানে কি আজানের জবাব হয়তো আমরা দিচ্ছি।
আমি একটা অনুরোধ করব, আমি তাহিরি হুজুর, আমার একটা স্বকীয়তা আছে, আমার স্ট্যাটাস আছে, আছে কি না? এখানে 30 সেকেন্ডের মধ্যে আমার মা বোনদেরকে দূরে পাঠিয়ে দেব, কিছু করার নাই, আপনার কষ্ট পেলেও কিছু করার নাই, আমার একটা স্ট্যাটাস আছে, এটা উচিত না। একটা মানুষ আপনাকে ভিডিও করবে, করে ছাড়বে, বলবে যে পুরুষের সাথে মহিলারা দাঁড়ায় ওয়াজ শুনতেছে, এটা আমি বরদাস্ত করতে পারতেছি না। আপনারা চলে যান, যান, সবাইকে জায়গা করে দেন, ওই উপরে জায়গা করেন বা রুমে জায়গা করে দেন, ঠিক আছে না? আমি পারতাম না এটা, অত অত সার কাছে কমিটিগুলা বুঝি না কিছু। আপনারা একটা প্রজেক্টর দিতে পারতেন, তারা দেখতে পারতেন। কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমাদের এখান থেকে বলা হয়েছে মসজিদে জামাত পড়ার জন্য নাকি, এই জন্য আমাদের আর অসুবিধা নাই রে বাবা। যেহেতু আমার সময়টা কম, আমি সময়টা কাজে লাগাইয়া দিয়া যায়। রেকর্ড শুনলে বুঝবেন আজকে কি ওয়াজ করতেছি, কথা কোন ঠিক কিনা? ফাউ ফাউ কথা বলতেছি না, বোঝার জন্য বলছি। এখন প্রশ্ন হলো, আল্লাহ বলছেন ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করে এবং কিয়ামত পর্যন্ত নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাদেরকে যেই রিজিক দিছি, এই রিজিকটা আমি আল্লাহর পথে ব্যয় করে, এরাই হলো ঈমানদার। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরপর ঈমানদারের আরো সবক আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা, আর ঈমানদার হইল তারা রে যারা আপনার উপরে আমি আল্লাহ যেই কোরআনটা নাজিল করছি এই কোরআনটারে বিশ্বাস করে। ওয়ামা উনসিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বে সব নবীর উপরে আমি আল্লাহ যে কিতাব নাজিল করেছি এই কিতাবগুলোকে তারা বিশ্বাস করবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, মরণের পরে যেই দিন আল্লাহ হাসরের ময়দানে হিসাব গ্রহণ করবে, মরণের পরের জিন্দেগিটাকে যারা বিশ্বাস করে এরাই হলো ঈমানদার। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কিন্তু সমাজের ভিতরে বিবির বাজারে মুনাফিক আছে না নাই? এই আওয়াজে বানি না, জোরে বলো আছে না নাই? এই মুনাফিকরে যখন বলবেন, এই মুনাফিকরে কেমন জানেননি? দেখবেন মুখে মুখে আল্লাহ আল্লাহ, ভিতরে ভিতরে মুনাফিকি। ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, কয় ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের উপরে ঈমান এনেছি। আল্লাহ কয় বন্ধু, যারা আপনার সামনে এসে কয় আমি আল্লাহর, তারা মানে, আসলে তারা মুখে বলে মানে, অন্তরে মানে না। এবং যারা আপনার সামনে এসে বলে আমার আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন, আসলে আল্লাহকে মানলেই ঈমানদার হওয়া যাবে না, পরকালকে মানলেই ঈমানদার হওয়া যাবে না। যারা আপনি নবীকে মানবে এরা হবে ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছো তুমি মুরে পাগল করে। আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছো
জানি না কবে করব কদম বসি। ও মায়ার নবী গো, ও প্রিয় নবী গো, ও মায়ার নবী গো, ও প্রিয় নবী গো। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা ইবাদত করো আমি আল্লাহর, এই জন্য নামাজে তারা নামাজ পড়ার দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? একটু পরে এশার নামাজ হবে কি হবে না? ইনশাআল্লাহ প্যান্ডেলই হবে ইনশাআল্লাহ। কন্যা গিল্লে গারে ও বন্ধুরে, এ আমার নবী আপনার নবী বলেন, পৃথিবীর মানুষ রে, তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াইবার আগে যখন তোমরা উযু করবা, উযু করার আগে তোমরা বিসমিল্লাহ পড়বা। জোরে কোন কি পড়বা? বিসমিল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে কোন কি পড়বা? তাহলে আমার সাথে সাথে সবাই বলেন না, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। একমাত্র আমার আল্লাহর নামে শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বইলা যখন তুমি উযু শুরু করবা, বিসমিল্লাহর মধ্যে বরকত আছে না নাই? কিন্তু গাঞ্জা খাওয়ার সময় বিসমিল্লাহ পড়লে বরকত পাইবানি? বর্ডারটা কইলাম কাছে, তোরা যে কিতা করস রে, বর্ডারটা কইলাম কাছে। বাবা ট্যাবলেট আসে, ঠিক কিনা রে বাবা? ও পুরে গাঞ্জা খাইতে গিয়া বিসমিল্লাহ বললে বরকত পাওয়া যাবে না, ইয়াবা খাইতে যাইয়া বিসমিল্লাহ বললে বরকত পাওয়া যাবে। আমার নবী বলে, উযু করার সময় যারা বিসমিল্লাহ বইলা উযু শুরু করে, যতক্ষণ বান্দা উযু করে, আল্লাহর ৭০,০০০ ফেরেশতা উযুকারীর জন্য তার গুনাহ মাফ চাইতে থাকে। তাইলে উযু করার আগে বিসমিল্লাহর দরকার আছে না নাই? মোল্লাজি খবর লইছনি, কইতাম নে রে বাজান, বাজান রে বাজান, আমার তো বাজান এরপরে না পুষাই দিয়ে যাবো আমি, তাহিরি ফাঁকি দিই না, মাহফিলিটা বাদ গেলে বাদ যাবো, ইতা আমি করি না। আগে আমার প্রেমিক ঠান্ডা কইরা লই, কথা কন মারছো একটা, আমারে দিছো একটা মোল্লাজি। এই মারহাবা কর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমরা নারায়ে রিসালাতের পক্ষে সৈনিক না, তো সৈনিকের নেতৃত্ব যারা মাঠে দিচ্ছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক যাকে বানানো হয়েছে, উনি কি বলেছে? আমাদের ব্যবস্থা হবে, করে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। অতএব আল্লাহর শাস্ত্র যে বলার জন্য তৌফিক ওদের করুন, আমিন। এবং যেখানে দাওয়াত রেখেছে ওখানে যেন প্রোগ্রাম যত সময় করতে পারে আল্লাহ পাক যেন সেই রাস্তা খুলে দেয়, করুন আমিন। আমিন। তাড়াতাড়ি হেলিকপ্টার রেডি করো। মোল্লাজি ই খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। ওর সময় তাতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরাতর দন্য হবে এই কোলে সেই কোলে। ববের মায়াই পইরা বাজান, আমরা কি দুনিয়ার পাগল না নবীর পাগল? এই আওয়াজ আমারই না, জবান খুলে তিনবার কও ইয়া রাসূলুল্লাহ। এ পুরে নবী কয় উম্মত, তোমরা যারা
বিসমিল্লাহ বলে ওযু শুরু করবা, ওযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা ওযুকারীর জন্য গুনাহ মাফ চাইতে থাকে। ও বন্ধুরে, আমার নবী আরো মেসেজ দেখি জানেননি, কয় তোমরা ওযু করার সময় যখন দুইটা হাত ধৌত করবা, এই হাত দিয়া যত গুনাহ করছেন ওযুর পানির সঙ্গে সব গুনাহগুলো মাটির মধ্যে আল্লাহ ছড়াইয়া ফেলে দিবে। আবার যখন ওযু করার সময় তোমরা মুখের মধ্যে যখন পানি দিবা কুলি করার জন্য, তখন তোমরা গড় গড় কইরা কুলি করবা। তোমাদের মুখ দিয়ে জীবনে যত গুনাহ করছো আল্লাহ সেই মুখের গুনাহগুলো মাটির মধ্যে জড়াইয়া ফেলে দিবে। যখন মুখমণ্ডল ধৌত করবা, ওই চোখ দিয়া যত গুনাহ করছেন আমার আল্লাহ চোখের গুনাহগুলো মাটির মধ্যে ছড়াইয়া ফেলে দিবেন। এ বন্ধুরে, শুধুমাত্র তাই নয়, উযু করার পরে শেষ ফুটাটা শরীরের যেখান থেকে ঝরবে, হয়তো বা দাড়ির মাথা থেকে, হয়তো বা কানের লতি থেকে, হয়তো চুলের গোড়া থেকে, শেষ উযুর ফুটা যখন ঝরবে, ওই ফুটার সঙ্গে আমার আল্লাহ উযুকারীর জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহর হাবিব বলেন, উযু শেষ করার পরে তোমরা কথা বইলো না, না বইলা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়বেন। কালিমায়ে শাহাদাত যখন পড়ব, ও বন্ধু বন্ধু বন্ধুরে, আমার নবী আপনার নবী বলেন, উযুকারী যখন উযু কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। আর বড় করে কোন আল্লাহু আকবার। ও পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ। ও বন্ধু, আল্লাহর সেই আয়াতগুলোকে যারা অস্বীকার করবে তাদের ব্যাপারে আল্লাহ কয়, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করবে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমি আল্লাহর নিদর্শনগুলোকে মিথ্যা বলবে, মিথ্যা প্রতিপন্ন করবে, মিথ্যা বলবে, আল্লাহ বলে উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, এরাই জাহান্নামের মধ্যে চিরদিন যারা ভুগবে আর জ্বলবে। ও বন্ধু, কথা পরিষ্কার, কি ভাষায় ওয়াজ করব? আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছিলাম, এই দেখেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ কয় তোমরা আমার কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। কারণ নামাজের মাধ্যমে আপনি যখন নামাজ পড়া দোয়া করবেন, ফরজ নামাজের পরে আল্লাহ দোয়া বড় কবুল করে। এই জন্য ওযু, নামাজের চাবি হলো ওযু, আর ওযুর চাবি হলো পবিত্রতা, বেহেশতের চাবি হলো নামাজ। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য ওযু করতে হবে ধীরে স্থিরে, প্রস্রাব করে পানি নিতে হবে, দিলা কুলুপ নেওয়া লাগবে, অবহেলা করা যাবে না। ওযু না হলে নামাজ হবে না, ওযু হইলেও কিন্তু অপবিত্র ওযু হবে না। এরপরে আমার নবী আপনার নবী বলেন, বান্দারি, তোমরা যারা ফরজ নামাজ পড়বা, ফরজ নামাজের পর সাধারণ বান্দা থেকে বান্দা খাঁটি বান্দা হয়, আর ফরজ নামাজের পাশাপাশি যারা ওভার টাইম করবে, নফল নামাজ পড়বে, এরা আর বান্দা থাকবে না, এদেরকে আমার আল্লাহ আল্লাহর বন্ধু বানায়া নিবে। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক, এই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এই 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। আল্লাহর হাবিব যেদিন মেরাজের মধ্যে গিয়েছেন, মেরাজে যাওয়ার সময় আল্লাহ পাকের ফেরেশতারা আমার নবীরে নিয়ে গেলেন। এক জায়গায় গিয়ে বলে আর পারবো না, আল্লাহ পাক কুদরতিভাবে আমার নবীকে আল্লাহর দরবারে নিয়ে গেছেন। নেওয়ার পরে আল্লাহ এমন একটা সুন্দর জায়গা দেখাইছে, যে জায়গাটা পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। এত সুন্দর জায়গা দেখাইছে, যেই জায়গাটা পৃথিবীর কেউ কোনোদিন হাঁটে নাই, এমন একটা জায়গায় নবীরে হাঁটাইছে। কেন? কারণ নবী তো হল